কি ব্যাপার? তুমি? সুহানা তোমার কথাই বলেছিল? কি খাবে বলো? তোমার সাথে একসাথে বসে খাওয়ার মতো সিচুয়েশন কি আর আমাদের আছে এখন? অ্যাটলিস্ট কিছুক্ষণ তো বসতে পারো। তোমাকে তো এখন আর আগের মতো আমি ফোর্স করতে পারবো না, তাই না? এসব কি এনেছো? আমাদের যখন রিলেশন ছিল তখন তো আমি তোমাকে কিছুই দিতে পারিনি, সেটাই পূরণ করার চেষ্টা করছি। এমন করে তাকিয়ে আছো কেন? একটু হাসো। এটা 100 দিনের জন্য, এটা হলো 200 দিনের জন্য, এটা 300 দিনের, আর এইটা হলো তোমার বার্থডে গিফট। ইয়ারফোনের পরিবর্তে তুমি এটা ইউজ করো। তোমার লকারে আজকাল অনেকেই হাত দিচ্ছে, লক করে রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কাছ থেকে কখনো গিফট চাইনি, চেয়েছিলাম তুমি শুধু সাথে থাকো। লি সুমিন কি তোমাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারছে? হ্যাঁ। তোমার জন্য অটোগ্রাফটা পেলাম, থ্যাংক ইউ সো মাচ। অন্য একদিন না হয় আমরা আবার যাব। কি খাবে? আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে। লি সুমিন, তুমিও দেখছি এখানে এসেছো, বলনি তো? হ্যাঁ। ও, তোমরা দুজন কোত্থেকে এলে? আমরা দুজন নামগুংচুঙ্গার ফ্যান ইভেন্টে গিয়েছিলাম। দুজনই? আমার কথা এখনো শেষ হয়নি। ট্রিটটা অন্য একদিন দেব। চলে এলে কেন তুমি? কেন, আরো থাকা উচিত ছিল? আমি এখানে আসার পর হিয়াংটাককে দেখেছি, আমাকে ওর সাথে দেখে রাগ করেছো? তাহলে তুমি সোহানার সাথে কি করছিলে? সোহানা কিন্তু তোমাকে ফ্যান ইভেন্টের কথা বলেছিল। তুমি তো আমাকে বলনি, তাই না? তুমি বলেছিলে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু এটাই যে সে কাজ জানতাম না। গাধা, ও যে এখানে থাকবে সেটা আমি জানতাম নাকি? তুমি তো সবকিছু জেনেও সোহানার সাথে ইভেন্টে গেলে। কই, আমি তো তোমার উপর এটা নিয়ে রাগ করিনি লি সুমিন, করেছি? কোথায় যাচ্ছ তুমি? কন্ট্রাক্টের রিলেশনটাও কষ্ট দিল আমাকে। আই এম সরি। উজিনা কোথায়? চলে গেছে। ওকে একা কেন যেতে দিলে? ব্রেসলেটটা কোথায়? এখানেই তো রেখেছিলাম। হেডফোন সবসময় তো এখানে রাখি, আজ কোথায় গেল? তোর আজকাল মন কোথায় থাকে? এগুলো কি? ফলো করছেন? আমি তো বলেছিলাম যে শীঘ্রই আমরা দুজনে এক হব। আমরা শীঘ্রই এক হব? তুমি তো বেসবল টিমের, তাই না? যাক, তাহলে চিনতে পেরেছ। কাল
কাছে আসলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ভয় পেয়ে গেলাম তো। কি? ও আমার সাথে রাগ করে চলে গেছে, রিসিভ তুমি করবে ওকে না। এভাবে একা কেন যেতে দিলে? ওকে এসব ব্যাপারে তোমাকে কিছুই বলেনি? কিসের কথা বলছো? সত্যি করে বলো তো, তুমি কি আসলে উজিনার বয়ফ্রেন্ড? মুখ সামলে কথা বলো। কয়েকদিন ধরে লক্ষ্য করছি উজিনাকে কেউ ফলো করছে, এমনকি লকারে একটা নোটও রেখে গেছে। মনে হচ্ছে উজিনা কোনো একটা বিপদে পড়েছে। আর তুমি ওকে একা ছাড়লে কিভাবে? আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তুমি ঠিক আছো? একটা ছেলে আমাকে ফলো করছে, আমার লোকেশনটা তোমাকে। উজিনা, শুনতে পাচ্ছ? উজিনা, উজিনা! তুমি এক্ষুনি ওর বাসায় যাও, আমি স্টুডিওতে যাচ্ছি। ওকে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাকে রাগিও না। পাগল হয়ে গেছি মানে? অনেক আগে থেকেই আমি তোমাকে পছন্দ করি, বলা হয়নি না? তোমার প্রতি আমার ফিলিংস ভেবেছিলাম একসময় কেটে যাবে। উজিনা, হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে এখন আসি। তাহলে আমাকে ক্ষমা করেছো? ক্ষমা? আমি তোমার সাথে ব্রেকআপ করছি। সেদিন দেখলাম তুমি হিয়াংতাকের সাথে ব্রেকআপ করেছো। আর তারপর থেকে আমি তোমাকে আমার ফিলিংস বোঝানোর চেষ্টা করেছি। ও, তুমি ঠিক আছো? ঠিক আছে। ভাগ্য আমাদেরকে এভাবেই একটু একটু করে কাছে টানছিল। আমাদের এক হওয়াটা শুধু সময়ের ব্যাপার ছিল। আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। জিনা, কিন্তু হ্যালো ব্রাদার, আমি হলো মুজিনার বয়ফ্রেন্ড। এর মধ্যেই আবার একটা লুজার এসে দাবি করলো ও নাকি তোমার নতুন বয়ফ্রেন্ড। বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি, তাকিয়ে থাকো। তুমি ওকে কিস করলে, তখন আমাকে এসব তাকিয়ে দেখতে হচ্ছিল। এরপরেও জিজ্ঞেস করছো পাগল হয়ে গেছি কিনা? হ্যাঁ, উজিনা, কোথায় তুমি? উজিনা! আমার কি নেই যা ওর মধ্যে আছে? আমাকে কেন ভালোবাসলে না? আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে? হ্যাঁ, আমি অনেক ভালোবাসবো তোমাকে। তুমি একটা সাইকো। মুজিনা! মজনুও দেখে লাইলির টানে ছুটে এসেছে। লিসুংমিন, শোনো, থাকার মতো থাকো। সোহানার সাথে তোমার কতদিনের বন্ধুত্ব? 4 বছর তো হবে। বন্ধু হিসেবে অসাধারণ। তুই যে ঠিক আছিস এটা দেখে ভালো লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ। চাইলে আমাকে গিফটও দিতে পারো। আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে? হ্যাঁ, আমি অনেক ভালোবাসবো তোমাকে। তুমি একটা সাইকো। মুজিনা! ধ্যাত,
মজনুও দেখে লাইলির টানে ছুটে এসেছে। তুমি ঠিক আছো? পুলিশ দেখেছো? হ্যাঁ। ওকে আমাদের ধরতেই হবে। উজিনা! কিরে তুই এখানে? তুই কি একটা ছেলেকে উজিনার পেছনে? তুই ওকে ফলো করছিলি? আজ আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে এখন কি করা হবে? আপাতত ওকে কয়েকদিন জেলে আটকে রাখা হবে। পরে ওর সাথে কি হবে সেটা স্কুল কমিটি দেখবে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। ও একটা সাইকো। আচ্ছা, ও কি তোমার ক্লোজ ফ্রেন্ড? অতটাও না। তুমি কি ঠিক আছো জিনা? ঠিক আছে, থ্যাঙ্কস। লিসংমিন শোনো, উজিনার পাশে যদি সবসময় থাকতে চাও, থাকার মতো থাকো। তুমি সাবধানে যেও। তুমিও সাবধানে যেও। ঠিক আছে তো, এখানে তোমার কোনো দোষ নেই। আই এম রিয়েলি সরি। তোমার যদি কিছু হয়েছে তো? ভাগ্যিস তুমি ঠিক সময় সেখানটায় চলে এসেছিলে। তুমি না এলে ঠিকই কিছু হয়ে যেত। তুমি আমাকে বাঁচিয়েছো। জি না, তুমি এভাবে কেন বলছো? খারাপ লাগছে তো। ঠিকই বলেছি, তুমিই আমাকে বাঁচিয়েছো। এখন থেকে রোজ তোমাকে পৌঁছে দেব। প্রেম উতলে উতলে পড়ছে। বললাম তো তোমাকে বাসায় পৌঁছে দেব। সেটা পরে দেখা যাবে, এখন চলো। কোথায় যাব? তোমাকে আগে পৌঁছে দিয়ে আসি। আমরা বাসার দিকেই যাচ্ছি গাধা, জলদি চলো। এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ? এখান দিয়েই যাব। এখান দিয়ে গেলে তোমার অনেক দেরি হবে, ওই রাস্তা দিয়ে যাই। দেরি হবে না, তুমি চলো। তুমি কি আজকে বাসায় একাই থাকবে? আর কি করব, মা বাবা তো জিজু দ্বীপে গেছে। তোমার আজ একা থাকতে ভয় লাগবে না? হ্যাঁ, তা তো লাগবেই। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। হ্যাঁ, চলে যাবো আমি? দাঁড়াও, আসছে। কেমন লিসুংমিন, উজিনাকে সাহায্য করতে আসে তুই কেন ভয় পাচ্ছিস? চেঞ্জ করবে তুমি? হ্যাঁ। আচ্ছা থাক। না, চেঞ্জ করব। এখনো বাড়িতে নিয়ে আছি। বলেছিলাম না খাওয়াবো, প্রমিস রেখেছি। এভাবে তাকিয়েছো কেন? দেখো, আমি জানি আমার দিকে তাকালে কেউ চোখ ফেরাতে পারে না। এবার খাও। সেটা আমিও ভালো করে জানি। আমি আসলে অন্য কিছু দেখছিলাম আর কি।
কি করছো? আমি এটা কাল খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, জলদি খেয়ে নাও। সুহানার সাথে তোমার ফ্রেন্ডশিপ কবে থেকে? যেদিন থেকে ট্রেনি হলাম সেদিন থেকে ফ্রেন্ড। 4 বছর হবে। সিউলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, ওর সাথে সহজেই মানিয়ে নিতে পেরেছিলাম। বন্ধু হিসেবে অসাধারণ। ও আচ্ছা। ঘুমাবে না? না মানে এখন তো ঘুমানোর সময়, আর তুমিও তো টায়ার্ড। ঘুমাবো না মানে আমি তোমার সাথে কিভাবে ঘুমাবো? আমিও তো সেটাই বলছিলাম, তুমি গিয়ে ঘুমাও। হ্যাঁ ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আমি বরং সারা রাত জেগে থাকি। আমি তো তোমাকে বরং হেল্প করতে এসেছি। না মানে ঠিক হেল্প করতে না, কিন্তু তুমি তো ভয় পেয়েছিলে তাই। চুপ, কথা কম। ওকে। লিসং মিনের গায়ের স্মেল না, এটা নিশ্চয়ই শ্যাম্পুর ঘ্রাণ। আরে আমি এখন বসে বসে ওর গায়ের স্মেল নিচ্ছি। উজিনা, তোর কি হয়েছিল? তুই ঠিক আছিস তো? এখন তো ঠিকই আছি। ডিসিপ্লিনারি কমিটি মিটিং এ বসেছিল, ওকে অন্য স্কুলে শিফট করা হবে। কি? জেলে না রেখে ওকে অন্য স্কুলে কেন পাঠাবে? ওকে প্রবেশন পিরিয়ডে রাখা হবে। তুই যে ঠিক আছিস এটা দেখে ভালো লাগছে। একটু আসছি। কাল রাতে ঠিকভাবে গিয়েছিলে? এটা তো তোমাকে আমার জিজ্ঞেস করা উচিত। লিসং মিন তোমাকে পৌঁছে দিয়েছিল? হ্যাঁ। তোমাকে আবারও ধন্যবাদ। আচ্ছা, তুমি কি আমাকে এর আগে কখনো এতবার ধন্যবাদ জানিয়েছিলে? তা জানাইনি, আমার একটু অদ্ভুত লাগছে। চাইলে আমাকে গিফটও দিতে পারো। কি গিফট চাও? আবার আমার বয়ফ্রেন্ড হতে চাইবে না তো? বয়ফ্রেন্ড হতে চাইবো না, তবে ফ্রেন্ড হতে চাই। বলো, তোমার ফ্রেন্ড বানাবে? তুই সব ভুলে যা তো, এখন ভালো কিছু ভাব, ভালো সময় কাটা। আমরা যদি আমার ভ্যাকেশন হাউসে যাই তাহলে কেমন হয়? রিফ্রেশ হয়ে আসবো। রিফ্রেশ? আমারও রিফ্রেশমেন্ট প্রয়োজন। চলো না, চলো চলো প্লিজ। তুমি লাফাচ্ছ কেন? এমনি। লিসুংমিং, তুমি যাবে? আমি অবশ্যই যাব। আমিও যাব। হরিরে! লিসং মিন, আমিও যাব। তুমিও? কিভাবে যাবে? যেভাবে তোমরা যাবে সেভাবেই যাব। আমিও তো তোমার বন্ধু। এটা তোমার ভ্যাকেশন হাউস? এটা আমার নামে। রেস্ট নিতে পারতে। অনেক চিন্তা হচ্ছে নাকি? এই সাইজটা কি ঠিক আছে? হ্যাঁ
ঠিক আছে। এদের মধ্যে তুমি কাকে পছন্দ করো? ভালোবেসে কাছে টানলে রাগ করবো কেন? হ্যাঁ মা বলো। কি হয়েছে তোমার? জানো পুলিশের কল পেয়ে আমরা কত টেনশনে পড়েছি। শেষ মুহূর্তে কোনো ফ্লাইটও পাইনি। কি করছো? ঠিক আছো তো? সকালের প্রথম ফ্লাইট ধরে আমি চলে আসবো, ঠিক আছে? সেই পর্যন্ত একটু সাবধানে থেকো তুমি। আমি ঠিক আছি মা, সাথে একজন ফ্রেন্ড আছে। এত রাতে? কে? আছে একজন। ওয়াও, এই বাড়িটা তোমার ভ্যাকেশন হাউস? এটা আমার নামে। তোমার ফ্যামিলি তো অনেক রিচ। ওরা যে কতটা রিচ তোমার ধারণাও নেই। তোমরা এত রিচ কেন? চলো আমরা একবার হাত মেলাই। এর দরকার নেই, চলো আমরা ভেতরে যাই। হ্যাট দিয়ে চোখ ঢাকো। না ঢাকলে হয় না? দেখ হানা ঢেকেছে। ঢাক না। আমি রেডি। শুরু করো। আবার হবে, খেলাটা আবার হবে। এক পা উপরে, রেডি সেডি গো। আমি জিতবো। সাবধানে। বুঝি না। আমি জিতেছি। তোমার কিছু হয়নি তো? একবার হোক। আমি জিতেছি। আমি জিতেছি। এত জোরে কেউ মারে? আমি জিতবো। সাবধানে। বুঝি না। কি করবে এটা দিয়ে? তোমাকে এটা পরে দিয়ে দেবো। ফার্স্ট ট্রিপ তো, তাই রেকর্ড করলাম। ও আমি আছি এখানে। ও ভিডিওটা দেখ তো। ভিডিও করেছিলি? হ্যাঁ দেখ, ভালো হয়েছে না? হ্যাঁ অনেক ভালো হয়েছে। লি সুং মিন কিন্তু কিউট আছে। শুধু কিউট না, সুপার কিউট। তুমি এখানে কেন এলে? তোমার প্র্যাকটিস নেই? টিমের সবাই কয়েকদিনের ব্রেকে আছে, পরশু থেকে প্র্যাকটিস। রেস্ট নিতে পারতে। তুমি ঘেমে গেছো। আমার ঘাম দেখে তোমার কি বলো তো? অনেক চিন্তা হচ্ছে নাকি? কি করছো? কিমচি স্টু বানাচ্ছিলাম। আমি কি কোনো হেল্প করতে পারি? গ্রিন অনিয়নগুলো কাটতে পারো। এই সাইজগুলো কি ঠিক আছে? হ্যাঁ, আর একটু ছোট করে কাটতে হবে। এবার ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট। এটা বেশি দিও না। কম দেবো? ঝাল খেতে পারি না। কি করছো? স্টু বানাচ্ছি। কোনো হেল্প লাগবে? না ম্যাডাম। টেস্ট করছি। ঝাল কম লাগছে। ঝাল না হলে তো মজা লাগবে না। আর একটু ঝাল বাড়িয়ে দাও। ওকে। এখন ঠিক আছে। ওয়াও, কত সুন্দর লাগছে। ওয়াও, 100-তে 100, ভীষণ টেস্টি। ঝাল লবণ একদম পারফেক্ট। তোমাকে একটু দেবো? লাগবে না, নিজেই নেব। আমাকে একটু দাও। সুহানা, অন্যের বয়ফ্রেন্ডকে সার্ভ করতে বলছো?
দাও আমি দিচ্ছি। ট্রাস্ট মি, স্টুটা আমার হাত দিয়ে দিলে আরো বেশি মজা পাবে। এই নাও। কি রে, কেমন খেতে? আমি যেমন খাই তেমন না। হুইসপার গেমের ব্যাপারে তো সবাই জানো। সবাই তার পাশের জনের কানে প্রশ্ন করবে আর তাকে উত্তর দিতে হবে, আর তাকেই মার খেতে হবে যে প্রশ্নটা জানতে চাইবে। চলো সবাই শুরু করি। ওকে। এদের মধ্যে তুমি কাকে ডেটে নিয়ে যেতে চাও? আমি আমি উফ, তুমি যে কে বলো না, আমার লজ্জা লাগছে। গেমটা খেলছো নাকি যুদ্ধ করছো কিছুই বুঝতে পারছি না। আমার পালা। ও ও, খুব মজা হচ্ছে। কি হতে পারে জানতে ইচ্ছে করছে। জানতে চাইলে পিঠটা এখানে পেতে দাও। থাক, দরকার নেই। আমি জানতে চাই। ওজিনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এদের মধ্যে কে রাতের আধারে রান্নাঘরে চুরি করে খাবার খায়। ও আমি জানতে চাই। ও আমি 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 জানতে চাই। ও ও ও আমি 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 জানতে চাই। এখন সোহানাকে প্রশ্ন করব। রেডি? ও, সুমিংকে দেখাচ্ছে। আমি আমি জানতে চাই। ডান। সোহানাকে আমি একান্তে জিজ্ঞেস করেছিলাম এদের মধ্যে তুমি কাকে পছন্দ করো, এতটুকুই। সুহানা উবুলকে পছন্দ করে না, আর হিয়াংতাককে তো আরো আগে থেকেই করে না। তার মানে লি সুনমিন ছাড়া ওর কাছে আর কোনো অপশন ছিল না। এজন্যই হয়তো ওর নাম বলেছে। কে? তুমি? স্পাইসি স্টুটা খেয়ে আমার পেট ব্যথা করছে। তুমি কি আমার সাথে একটু ফার্মেসিতে যেতে পারবে? কল করতে পারতে, জানালার সামনে এলে কেন? ফোনের চার্জ শেষ।
চার্জ দিয়েই দিতে। তুমি চার্জার নিয়ে আসোনি? চার্জ দিলে তো অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। এটা কেন এনেছো? ভিডিও করার জন্য এনেছি। এখন আর কি ভিডিও করবে? ঠিকই বলেছো, মার খাওয়ার পর এখনো ঠিকঠাক লাগছে তো? ঠিকই আছি, তবে পেটটা একটু জ্বলছে আর কি। সুহানার উত্তর জানতে এত আগ্রহ কাজ করলো? আসলে আমার সবকিছুতে জানার আগ্রহটা একটু বেশি। তুমি এটা ভেবো না যে আমি জেলাস ফিল করেছি, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা ঠিক আছে। হিয়ান তাক সুহানাকে কি প্রশ্ন করেছিল? সেটা বলা যাবে না, এটা সিক্রেট। কোথায় যাচ্ছ? 따스한 바람이 나에게 다가와 보이지 않아도 느낄 수 있어 모든 걸 넌 어느새 이렇게 내 마음속에 불어와 바라만 보아도 괜찮아 너니까 আমার বিশ্বাস হচ্ছে না। কোনটা? যেদিন তোমাকে প্রথম গান গাইতে দেখেছিলাম তুমি আমার থেকে বেশ দূরে ছিলে, আর এখন তুমি আমার কত কাছে। তোমাকে কাছে টেনে নিতে ইচ্ছা করছে। তাহলে নিচ্ছ না কেন? আগের বারের মতো রাগ করবে না তো? ভালোবেসে কাছে টানলে রাগ করবো কেন? তোমার ভাগ্যটা ভালো জানো? কেন? জানতে হবে না। কিন্তু তোমার জানা উচিত। আমি আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। কি হয়েছে? বিরক্ত লাগছে আমার। সব তোকে নিতে হবে কেন? তুই সব সময় এমন করিস। চলে আয়, তোকে এখানে আর থাকতে হবে না। তোর যাওয়ার ইচ্ছে হলে তুই যা। শর্ত 8, আমরা প্রবলেম